খাজা বাহাউদ্দিন নকশবন্দি বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর তেলাওয়াত করেন। সিমনানে ওনার এক মুরিদ ছিলেন শেখ মাহমুদ রহমতুল্লাহ আলাইহি। শেখ মাহমুদ রহমতুল্লাহ আলাইহি তৎকালীন জমানায় সবচেয়ে প্রসিদ্ধ একজন বুজুর্গ ছিলেন। সমরকন্দ থেকে, বুখারা থেকে, খোরাসানের জমিন থেকে কিছু মানুষ খাজা সাহেব নকশবন্দ বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহির মুরিদরা সাক্ষাৎ করার জন্য যখন শেখ মাহমুদের, এখন যেদিকে ওনারা সংবাদ পেলেন যে আমরা যাকে দেখতে যাচ্ছি উনি আমার পীরের মুরিদ। তৎকালীন জমানা বুজুর্গানের দিকে একটা নদী ছিল, এটাই কেন ভাই হযরত মির্জা তো বড় মির্জা ছোট মির্জা তারপর হযরত দেওয়া ওনারা এগুলো দেখিয়েছেন যে কত ধনাঢ্য ব্যক্তি জমি জমি মানুষ এখানে এসেছেন বায়াত করেন। হযরত খাজা আবু ইসহাক শামী রহমাতুল্লাহ আলাইহি ওনার কাছে রাষ্ট্রীয়ভাবে যখন কোন রাষ্ট্র বিপদ পড়তো ওনার কাছে আসতো। উনি দোয়া করলেন, বৃষ্টি হচ্ছে না, এই দোয়া বৃষ্টি হয়ে গেছে। বাদশা স্বর্ণ হীরা জওহর এনে কদম উপস্থিত করেছে। উনি আল্লাহর কাছে বলে দিতেন, আল্লাহ তুমি মনে হয় আমার উপরে নারাজ, তাহলে এত বাদশা দেওয়া কেন? আমরা যেটাকে শান মনে করতেছি ওনারা এটাকে প্রটেস্ট করছে। খাজা নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি ওই মুরিদ শেখ মাহমুদ রহমতুল্লাহ আলাইহি সিমনানে যাওয়ার পরে, ওনার জিয়ারতে যাওয়ার পরে উনি এত বড় একজন বুজুর্গ বলেছেন, আপনি আমাদের শেখকে কিভাবে পেলেন? কোথায় গেলেন? সিমনা কোথায়? সমরকন্দ, খোরাসান, বুখারা। তিনি বলেন, আমি প্রতিদিন আল্লাহ নবীজির কাছে একটা ফরিয়াদ করতাম। একটা আল্লাহর কাছে ফরিয়াদ, একটা রাসূলের পাকের সাথে আপনি উম্মত হিসেবে কি কথা বলছেন? মানুষ যেখানে ফতোয়াটা এই জন্য দেয় যে যেখানে তার সেখানে লাগায় না। বান্দা হিসেবে আমার আল্লাহর সাথে সম্পর্ক আছে, উম্মত হিসেবে কার সাথে সম্পর্ক? সন্তান হিসেবে যেমন মা বাবার, ছাত্র হিসেবে উস্তাদের, তেমন সৃষ্টি হিসেবে বান্দা হিসেবে আল্লাহর সাথে সম্পর্ক, এটাতে মাঝখানে আর কেউ নেই। উম্মত হিসেবে সরাসরি রাসূলের পাকের সম্পর্ক। আল্লাহ তাআলা মাহমুদ নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শরীয়তের বড় খুশবু, এই বুজুর্গানি যে উনি রাসূলের পাকের দরবারে যে ইজা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবারা কত সৌভাগ্যবান যে আপনি নবীর নূরানি মজলিসে বসেছেন। আপনার নূরানি মজলিসে বসেছেন, আমার যদি নসিব হতো আমি যদি সেই মজলিসে পেতাম, ইয়া রাসূলুল্লাহ আমি সেই স্বাদ কিভাবে পাবো? আপনার মজলিসের সেই স্বাদ আমি কিভাবে পাবো? তখন শেখ মাহমুদ নকশবন্দিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাহমুদ তুমি এত চিন্তাগ্রস্ত হচ্ছ কেন? তোমার জন্য তো আমার আওলাদকে আমি রেখে এসেছি। কোথায়? বলে বাহাউদ্দিনের কাছে যাও। তার কাছে বাহাউদ্দিন মানে দ্বীনের জ্যোতি, দ্বীনের আলো, যে আলো মানুষের দিকে আলোকিত। মনে করেন সূর্য সবসময় আলো দেয়, কিন্তু কিছু সময় আছে সূর্যের আলো দেখলে আপনার মন উৎফুল্ল হয়ে গেছে। বাহাউদ্দিন বলা হয় এমন একটা জ্যোতি, যে জ্যোতি দেখার সাথে সাথে আপনার দিল আলোকিত হয়ে যাবে। নবী বলছেন, আমি তো আমার বাহাউদ্দিনকে রেখে এসেছি, তুমি বাহাউদ্দিনের মজলিসে বসো, আমার মজলিসের উপর তুমি বসো। তো তিনি স্বপ্নের মধ্যে বলছেন, ইয়া রাসূলুল্লাহ বাহাউদ্দিন দেখো, জায়গার অনেক গুরুত্ব, কোথায় বুখারা, কোথায় সিমনা। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলছেন এটাই বাহাউদ্দিন। নবীজির কদমে বসা আছে একজন, নবী বলছেন উনি বাহাউদ্দিন, তুমি দেখো। তিনি স্বপ্নের মধ্যে দেখলেন, এই দেখাটা এমন ভাবে দেখলেন তিনি ঘুম থেকে উঠে হুবহু স্বপ্নে যাকে দেখেছিলেন ওই আকৃতিটা এঁকেছেন। আঁকার পরে এই কাগজটা তিনি ওনার আলমারিতে রাখলেন। এই ব্যক্তিটা এখন কোথায় যাবে? নামগালিতে আছেন বাহাউদ্দিন, বাহাউদ্দিন আলাইহিস ছবিটা আলমারিতে রাখলেন। একদিন তিনি ওনার এলাকায় কোন কূপ বা কোন একটা জায়গায় এক ব্যক্তিকে দেখলেন,
দেখে মনে হচ্ছে আমি স্বপ্নে যাকে দেখেছিলাম ওনার সাথে ওনার চেহারা অনেক মিল। কোথায় এই মিল মনে হতে হতে তিনি সামনে গেলেন, যেখানে যত সামনে যায় তত ওই চেহারাটা বেশি ওঠে। এখন তিনি জিজ্ঞাসা করবেন আপনার নাম বাহাউদ্দিন নাকি আপনার বাড়ি খোরাসান বোখারাতে। ওনার কাছে যাওয়ার পরে খাজা শাহ নকশবন্দ আলে রসুল সৈয়দ বাহাউদ্দিন নকশবন্দ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওনাকে বলছেন, চলো আমি তোমার বাড়ি ছিল, কোনো পরিচয় নেই। যিনি স্বপ্ন দেখেছেন উনি তো খাজা বাহাউদ্দিন নকশবন্দিকে দেখেছেন, কিন্তু বুজুর্গানি দিনের রোগবা কি আপনি যাকে স্বপ্ন দেখছেন উনি ওই অবস্থায় আপনাকে দেখতেছেন। খাজা নকশবন্দ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছে আমি তোমার বাড়িতে যাব। উনি তো অতক্ষণ বলে এখন বাড়িতে যাবেন, নতুন এখন ভালো করে পরিচয় হয় নাই, নাম ঠিকানা জিজ্ঞেস করেন। উনি আগে আগে হাঁটতেছেন, আমি যার বাড়ি থেকে না বাড়ির মালিককে আমি বলবো আপনি আগে যান। মুসা আলাইহিস সালাম যখন হযরত সোহাগ আলাইহিস সালামের বাড়িতে যাচ্ছেন, যেমন নাকি বাড়ি তিনি আগে থেকে ছিলেন, আগে আগে হাঁটতেছেন, বাড়ির মালিক পিছিয়ে উনি আগে আগে। খাজা শাহ নকশবন্দ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিছু না বলে হাঁটা শুরু করলে বাড়ির মালিক পিছনে পিছনে। দেখা যায় ওই জায়গা থেকে হাঁটতে 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 তিনি ওই খাজা মাহমুদ নকশবন্দির গ্রামে ঢুকলেন। এখন গ্রামে ঢুকলেন, গ্রামের এক অংশ আছে, তিনি সেই রাস্তা দিয়ে হাঁটছেন যে রাস্তায় ওনার বাড়ি। যেতে 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 ওনার যে মহল্লাটা আছে ওই মহল্লায় ঢুকলেন। এখন যত কাছে যাচ্ছেন ওনার দিলের অবস্থা কেমন হচ্ছে যে আপনারা অনুভব করতে পারেন না। যেতে যেতে এখন ওনার বাড়ির কাছাকাছি গিয়ে শেখ মাহমুদ রহমতুল্লাহ আলাইহি ওনাকে ডাক দিবেন, এই অবস্থায় খাজা নকশবন্দ থেমে গেলেন। তো এটাই তোমার বাড়ি, এটা কি তোমার বাড়ি? তো উনি তো শুধু তাকিয়ে আছেন। তিনি ঘরে ঢুকলেন, ঘরে ঢুকে সামনে রুমে যেই রুমে আলমারিটা আছে ওই আলমারি রুমে গেলেন। আলমারি খুলে যেই থাকে ওই কাগজটা রেখেছিলেন, ওই কাগজটা তিনি নিয়ে বলে এটা তুমি কি দেখছো? আউলিয়া কেরামের তাসাররুফাত বুজুর্গানি দিন। এখন উনি যখন এটা হাতে নিতেন, শেখ মাহমুদ এখন একবার হাতে দেখে ওই ছবি, একবার ওনাকে দেখে এই জায়গায় তিনি बेखुदी में यार का जलवा नजर आने लगा, कतरा कतरा हम मुझे दरिया नजर आने लगा। हुजूर শাহ নকশবন্দ অপেক্ষা করলেন। মাহমুদ নকশবন্দ রাহমাতুল্লাহ আলাইহি যখন আসলো, বলে হুজুর আমার কি সৌভাগ্য হবে আমি আপনার গোলামিতে থাকবো? খাজা নকশবন্দ ওনাকে বেছে নিলেন। তো ওনার একটা মুহূর্তে গোলামি কায়নাতে আজকে আমাকে বাদশার চেয়ে বেশি মশহুর করে দিল।